টুঙ্গিপাড়া এক্সপ্রেস। খুলনা থেকে এই বাসে এবার ফিরেছি ঢাকায়। ছিল ভোরের গাড়ি, হিন ওয়ান যে পাবো এটা মনে করেই করি টিকিট, কিন্তু ভাগ্যে পড়ে যায় আইচার। তবে গাড়ির কন্ডিশন বা ভেতরের ইন্টেরিয়র খুব একটা ভালো না হলেও গাড়ির টান ছিল ১০০-১০০। পৌনে ৫টায় ছেড়ে সোয়া ৮টার পর নেমে যায় ঢাকায়, অর্থাৎ ৩.৫ ঘন্টার মধ্যে চলে আসি ঢাকায়। আজকের ভিডিওতে এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা জানাবো আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখন আমি ফিরবো টুঙ্গিপাড়া এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায়। এটা হচ্ছে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল। ভোর রাত 4:30 বাজে। সবগুলো কাউন্টারে দেখতে পাচ্ছেন বন্ধ। এর মধ্যে ইমাদ এবং টুঙ্গিপাড়া এই দুটি কোম্পানি আসলে এখন বাস চালাচ্ছে। ভোর 4টা থেকে আপনারা টুঙ্গিপাড়া এবং পাশে দেখতে পাচ্ছেন ইমাদ, এই ইমাদের বাস চলছে। তবে এই দুটি কোম্পানির মধ্যে আমি বেছে নেই টুঙ্গিপাড়াকে। টুঙ্গিপাড়াকে বেছে নেওয়ার একটা মূল কারণ হচ্ছে টুঙ্গিপাড়ার গাড়িগুলো ওয়ান যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর ইমাদের যে গাড়িগুলো, ইমাদের গাড়ি হচ্ছে সবই অশোক লেল্যান্ডের। এই দুইটা পার্থক্যের কারণে আসলে আমি টুঙ্গিপাড়াকে বেছে নেই। আমার বাস হচ্ছে 4:45, মানে পৌনে 5টার বাস। আর অনেক বড় কাউন্টার টুঙ্গিপাড়ার, যদিও অন্ধকারের কারণে ব্যানার খুব একটা বোঝা যাচ্ছে না। এবং এই পথে নন এসিতে একটা জনপ্রিয় অপারেটর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আর এই কাউন্টারটাও কিন্তু অনেক বড়, এসি শীততাপ নিয়ন্ত্রিত কাউন্টার পুরোটাই, এবং এখানে বসারও বেশ ভালো ব্যবস্থা আছে। অনেক বড় কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াশরুম ফ্যাসিলিটি আছে, আবার এখানে নামাজের ব্যবস্থাও কিন্তু আছে। এইটা হচ্ছে নামাজের স্থান, আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। তাদের এসি এবং নন এসি উভয় ধরনের বাসই আছে। খুলনা থেকে নন এসির ভাড়া 650 টাকা, এসি ইকোনমি 700, আর এসি বিজনেস ক্লাস হচ্ছে 800 টাকা ভাড়া। ঘড়িতে সময় বাজে 4:35, আর 10 মিনিটের মতো সময় আছে আমার বাস আসতে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে আমি বাসে উঠবো ঢাকার উদ্দেশ্যে। যদি আমার সিট পেছনে, ফলে এখন দেখা যাক কীভাবে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাটা পুরোপুরি জানাতে পারি বা দেখাতে পারি। এই হচ্ছে টুঙ্গিপাড়ার বাস, যে বাসে আসলে আমি যাব আজকে খুলনার সোনাডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত। এই বাস মোটামুটি বলা যায় যে বেশ পুরাতন, খুব একটা নতুন না। এখন পর্যন্ত যে 2-3টি বাস দেখলাম সবগুলো এমন, অর্থাৎ ভোরের যে ট্রিপ খুলনা থেকে টুঙ্গিপাড়ার, অধিকাংশ বাসই একটু পুরাতন বাসই দেখা যাচ্ছে। আর একদম পেছনের দিকে সিট আমার, সামনের সিট পাইনি। সিট মোটামুটি অনেকটাই ফিল আপ। আগের গাড়িগুলোতে এই অবস্থা, ফিল আপ করে আসলে বেশ ভরপুর যাত্রী আছে এই ভোরের শিডিউলে। টুঙ্গিপাড়ার যে বাসে আমি ভ্রমণ করব, প্রথমে মনে করেছিলাম এটি হিনো ওয়ান যে বাস, তবে এটি হচ্ছে আইচারের বাস। আমার কপাল খারাপ, আইচারের বাসে আজকে আমার ভ্রমণ করতে হচ্ছে। এখন দেখা যাক আসলে কেমন সার্ভিস পাই, কি অবস্থা বাসের কন্ডিশনে। মনে হচ্ছে না খুব একটা ভালো, এখনই যে শব্দ পাচ্ছি বাসের। আপনারা মনে এতক্ষণে শুনলেন আইচারের বাস পড়েছে। এর আগেও যদি আইচারে ভ্রমণ করেছিলাম হানিফ, একদম নতুন অবস্থার। এই বাসটি তো পুরাতন, মনে হচ্ছে না খুব একটা ভালো ভ্রমণ আমার হবে। এখন দেখা যাক কী হয়। এটা হচ্ছে আইচার বাসের ভেতর, ইন্টেরিয়র পার্ট। ইকোনমি ক্লাসের সিট, 40টি সিট আছে। এই হচ্ছে সিটগুলো মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, এবং সিটগুলো কমফোর্টেবল আছে, নরম ফোম। সিটগুলোতে বসে আপনাদের খারাপ লাগবে না, সিটগুলো ভালো টুঙ্গিপাড়ার এই বাসে। আবার লেগ স্পেসও মোটামুটি আছে, চলনসই লেগ স্পেস আর কি।
খুলনা থেকে আমাদের বাস ছেড়ে দিচ্ছে। আমি আমার সিট থেকে আসলে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা জানাবো টুকটাক, তবে পুরোপুরি হয়তো পারবো না। খুলনা থেকে যাত্রা শুরু করার পরই বেশ দৌড়াতে থাকে, ফাঁকা রাস্তা, ভোরবেলা, যার কারণে রাস্তা একেবারে ফাঁকা। আর সেই সুবিধায় পুরোপুরি নিচ্ছে আমাদের এই বাসের চালকও বেশ ভালো দৌড়াচ্ছেন এই বাসটিকে নিয়ে। যদিও পেছনের দিকে বসেছি, যার কারণে সামনের ভিউ আপনাদের দেখাতে পারছি না। এখান থেকে আসলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন ভ্রমণটা। আগেই বলেছিলাম ভেতরের কন্ডিশন খুব একটা ভালো না, বডি সহ ভেতরের ইন্টেরিয়র পার্ট অনেক পুরাতন হয়ে গেছে। অনেক দিন হলো মনে হচ্ছে যে এগুলো সে পরিবর্তন করে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যার কারণে একটু ঝাঁকিতেই বেশ শব্দ ভেতরে হয়। দিনের আলো ফুটতে শুরু করেছে, আমাদের বাসও কিন্তু বেশ দৌড়াচ্ছে। এখানে আপনারা বাসের জানালা দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি, বাসের দৌড়ানো দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আপনারা এটা একটু দেখতে পারেন। সকাল ৬টার মতো বাজে, ৬টা ১০-এর মতো। আমরা এখন হোটেল ব্রেকে আছি। এটা হচ্ছে টুঙ্গিপাড়ার পাম্প গোপালগঞ্জে। এখান থেকে টুঙ্গিপাড়া তেল নেয়, টুঙ্গিপাড়ার নিজস্ব পাম্প এটি। এখানে হোটেল ব্রেক বলতে আসলে ফ্রেশ হওয়ার জন্য ১০ মিনিটের মতো বিরতি, ৮-১০ মিনিট, তেল নিতে যতক্ষণ সময় লাগে আর কি। আর যেহেতু ভোরের গাড়ি, দ্রুত সময়ের মধ্যে ঢাকা পৌঁছাবে। আর এই গাড়িতে যেসব যাত্রী আছেন অধিকাংশ আসলে খুলনা থেকে গিয়ে ঢাকায় অফিস করবেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ ধরবেন, যার কারণে আসলে এই গাড়িতে যাত্রা করা। আর এই বাসের বলা যায় যে অধিকাংশ সিটি ভরা। আমি যদি বাসটা আপনাদের একটু দেখাই, যে ওই সময় তো আসলে ভোর ছিল, রাত অন্ধকার ছিল, আপনারা হয়তো বাস ওইরকম ভাবে দেখতে পারেননি বা আমিও দেখাতে পারিনি। বাসের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, যে খুব একটা যে ভালো বিষয়টা তা না। এই বাসকে যদি টুঙ্গিপাড়া আবার একটু সংস্কার করে বা রং করেন, বডির টুকটাক কাজ করে ভেতরের, বিশেষ করে ইন্টেরিয়রের, তাহলে আমার ধারণা যে এই যে ঝাঁকি আমরা পেয়েছি, অতিরিক্ত যে নয়েজ বডির, সেটা হয়তো একটু কম পাবো বা জার্নিটা একটু ভালো হবে। টুঙ্গিপাড়াতে এটা আমার দ্বিতীয়বারের মতো ভ্রমণ। এর আগে ভ্রমণ করেছিলাম সাতক্ষীরা থেকে, আর এবার ভ্রমণ করছে খুলনা থেকে। সাতক্ষীরা থেকে ব্লগ দেখাতে পারিনি, কারণ সেবার কোনো প্রস্তুতি ছিল না তেমন, আর পেছনের দিকে বসেছিলাম। সব মিলে সেবার আর ব্লগ করা হয়নি। আর এবার যেহেতু প্রস্তুতি আছে, যদিও সিট পেছনে ছিল, তাও চেষ্টা করেছি যতটুকু করা যায়, বা এই বাসের যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা যতটুকু জানানো যায়। আমাদের হোটেল বিরতি শেষ বা যে ব্রেক, সেই ব্রেক শেষ। এখন আমাদের বাস আবার ছুটবে, আমরা এখন সবাই বাসে উঠে যাচ্ছি। এখানে আমাদের বাসের এই পথ চলা আপনারা আবার একটু উপভোগ করতে পারেন।
আমাদের বাস যাত্রী নেওয়ার জন্য থেমেছে। এখানে আমি একটা বিষয় একটু নজরে আনতে চাই কর্তৃপক্ষের, যে এই বাস যেহেতু একদম ভোরের বাস, আমি যদি চট্টগ্রামে আমি ভোরের বাসে ভ্রমণের অভিজ্ঞতা আছে, চট্টগ্রাম থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্টগ্রামে একদম ভোরবেলা যে বাসগুলো ছাড়ে, ওই বাসগুলো প্রথমত কোনো ব্রেক দেয় না, দ্বিতীয়ত খুব একটা কাউন্টারও ধরে না, মানে দ্রুত সময়ের মধ্যে আসার জন্য, বা অফিস বাস যেগুলো ওইগুলোকে বলা হয় আর কি। তো সেদিক থেকে যদি এটা চিন্তা করি, টুঙ্গিপাড়ার এই বাস কিন্তু বলা যায় যে প্রায় অনেকগুলো স্টপেজ ধরেছে, অনেকগুলো কাউন্টার ধরেছে, বলা যায় রাস্তার প্রায় প্রতিটি কাউন্টারে এই বাস ধরে এসেছে। প্রতি কাউন্টারে যাত্রী ছিল, যাত্রী নিয়েছে। যাত্রী এখন প্রতি কাউন্টারে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই নিতে হবে, বা অবশ্যই যাত্রী ফেলে ফেলে রাখার যাওয়ার তো আসলে কোনো সুযোগ নেই। আর টুঙ্গিপাড়ার কাউন্টারও প্রচুর, কাউন্টার থাকলে যাত্রী থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই হিসাবে এরকম একটা বড় কোম্পানিগুলো আমার হিসাবে কাউন্টার একটু কম রাখা উচিত, বা বেছে বেছে বড় বড় যে স্টপেজগুলো আছে সেগুলোতে আসলে কাউন্টার রাখা উচিত। সেক্ষেত্রে সার্ভিসের যে মান সেটা আমার মনে হয় বাড়বে। 7:15 বাজে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এখানে আমাদের গাড়ি চলছে। আমরা ঢাকার একদম কাছাকাছি, এখান থেকে আর খুব বেশি সময় লাগবে না। ঢাকা মাও এক্সপ্রেসে আমরা শেষ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন 8:10 বাজে। 7:15 বাজে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এখানে আমাদের গাড়ি চলছে। এ পর্যন্ত এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা বললে মোটামুটি ভালো বলবো, কারণ টান বেশ ভালো, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চলে আসতে পারছি। সব মিলে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের খুলনা থেকে ঢাকা পর্যন্ত আসতে। আর বাসের কন্ডিশন যদি বডি ঠিকঠাক করে একটু, সেক্ষেত্রে ভ্রমণটা আরো ভালো হবে, যে ঝাঁকি বা বডির যে শব্দ সেটা কম হবে। আর আরেকটা বিষয়টা নজরে আনবো টুঙ্গিপাড়া এক্সপ্রেসে, সেটা হচ্ছে বাস পরিষ্কার রাখা। এই বাসটা আমি খুব একটা পরিষ্কার পাইনি, তবে সিটগুলো ভালো ছিল বাসের, খুবই নরম সিট, এবং এই সিটে বসে খুব আরাম। কিন্তু সিটের কাপড় বা অন্যান্য বাসের যে অন্যান্য বিষয়, পর্দা থেকে শুরু করে বাসের ইন্টেরিয়র পার্ট, এগুলো আরেকটু পরিষ্কার রাখা দরকার টুঙ্গিপাড়া এক্সপ্রেসের। যাই হোক, আমরা ঢাকায় চলে আসলাম। 8:30টার সময় আমাদের বাস রাজধানীর গুলিস্তানে আমাদের নামিয়ে দেয়। এর সাথে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকা পর্যন্ত আমার ভ্রমণ অভিজ্ঞতা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।